সুধী দর্শকবৃন্দ, সবাইকে আমার নমস্কার। আমার এই লাদাখ পর্ব একটু দেরি হলো নিয়ে আসতে। যাই হোক, এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো দীক্ষিত মনেস্ট্রি, যেটা এই অঞ্চলের সবচেয়ে বৃহৎ মনেস্ট্রি। তারপর নিয়ে যাব আপনাদেরকে প্যাংগং লেক, এবং সর্বশেষে আমি যাব চাংলা পাস, 17,688 ফুট উঁচুতে চাংলা পাস। আমি সবাইকে অনুরোধ করব আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি এই চ্যানেলটি নিজেই ভিডিও করি এবং নিজেই এডিটিং করি। ভালো মন্দ অনেক কিছুই হয়, নিজে গুণে ক্ষমা করে নেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করুন, যাতে আমি পরের ভিডিওগুলো কারো সুন্দরভাবে নিয়ে আসতে পারি। আপনারা কমেন্টের মাধ্যমে আমার এই ভিডিও সম্বন্ধে অবশ্যই জানান। আজকে সকালে আমরা নুব্রা ভ্যালি থেকে রওনা দিয়ে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা উপস্থিত হয়েছি দীক্ষিত মনেস্ট্রিতে। এই দীক্ষিত মনেস্ট্রি লে শহর থেকে 115 কিলোমিটার উত্তরে অবস্থিত। এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। আর এই যে এখানে ভগবান বুদ্ধের যে মূর্তিটি রয়েছে, সেটার উচ্চতা 106 ফিট, এবং এর ফেসটি রয়েছে পাকিস্তানের দিকে মুখ বরাবর, শায়েক নদী যেদিকে গড়িয়েছে। এটা 2010 সালের 25শে জুলাই দালাই লামা এটাকে উদ্বোধন করেন। ওই যে ডান দিকে দেখা যাচ্ছে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার জায়গা। আমরা আবার রওনা দিলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে প্যাংগং লেকের দিকে। রাস্তা অত্যন্ত দুর্গম, মাঝে মধ্যে ভালো রাস্তা পেলেও প্রচুর দুর্গম রাস্তা আছে। আর যেগুলো ভালো রাস্তা সেগুলোর কৃতিত্ব বর্ডার রোড। এই যে ডান পাশে পাহাড়গুলো দেখছেন, এগুলো সব বালুর পাহাড়। এই দেখুন সামনে বালুর ঝড় উঠেছে, এর মধ্যে দিয়েই বাইক রাইডাররা তারা বাইক চালিয়ে যাচ্ছেন। মানে এই সমস্ত জায়গাতে বাইক চালানো যে কত কঠিন, সেটা যারা এখানে এসছেন বাইক নিয়ে তারাই শুধু বুঝবেন। লোকে অ্যাডভেঞ্চারের জন্য যায় ঠিকই, কিন্তু প্রচুর কষ্ট করতে হয় তাদেরকে। ওই যে দেখুন বাইকের ধুলোর ঝড়ের মধ্যে দিয়ে বাইক যাচ্ছে। শুরু হয়ে গেল দুর্গম রাস্তা, অত্যন্ত কঠিন রাস্তা। মানে প্রাণ হাতে করে নিয়ে যাওয়ার মতো অবস্থা। যারা বাইকে যাচ্ছেন তাদেরও, এবং যারা অন্য কোনো যানে যাচ্ছেন গাড়ি বা অন্য ইয়েতে, তাদেরও কিন্তু একই অবস্থা। কারণ রাস্তা অত্যন্ত খারাপ কিছু কিছু জায়গা, সব জায়গায় নয়। সে সমস্ত জায়গায় বাইক চালানো কঠিন, এবং আমার মনে হয় গাড়ি চালানো কঠিন। রাস্তা ভালো, দুপাশে পাহাড়, এবং এই যে দেখুন রাস্তাগুলো ডান দিকে অতল খাদ, এবং কোনো ফেন্সিং নেই রাস্তার, কোনো ফেন্সিং নেই, কোনো গার্ড নেই। এখানে এই অবস্থাতে রাস্তা তৈরি হয়েছে, আর সেই রাস্তায় দিয়েই আপনাকে যেতে হচ্ছে। প্যাংগং লেক যেতে গেলে আপনাকে কিন্তু এই রাস্তাই ব্যবহার করতে হবে। কিন্তু যদি আপনি নুব্রা ভ্যালি থেকে আসেন, আপনি চাংলা পাস দিয়ে এলে বরফের রাস্তা দিয়ে আসবেন, আর নুব্রা ভ্যালি থেকে গেলে পরে এরকম একটি রাস্তা পাবেন। যদিও প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর, লোকে এগুলো দেখতে দেখতে যায়, যার ফলে বেশি ক্লান্তি বোধ করে না। এই যে দেখুন রাস্তা মাঝখানে নেই, নদী ওই যে কোনো রকম, এই যে যারা বাইক রাইডার তারা রাস্তা বেরোচ্ছে।
আমরা এই নদীর উপর দিয়েই গাড়ি নিয়ে যাব। দুর্গম কঠিন শিলার মধ্যে এই যে মনের মতো খানিকটা গাছপালা দেখা যায়, এতে মানুষের আনন্দ হয় ওই সমস্ত জায়গায়। অবশেষে এসে পৌঁছলাম সেই আকাঙ্ক্ষিত প্যাংগং লেকে। কি সুন্দর জলের রং, অদ্ভুত নীল বর্ণ। এই লেকের 70%ই রয়েছে হচ্ছে চায়নাতে, আর 30% আছে আমাদের ভারতে। এই সৌন্দর্যের জন্য পর্যটকেরা সমস্ত এখানে ভিড় করেন। এখানে পৌঁছতে আমাদের প্রায় বিকেল পেরিয়ে গেছে। আমরা আজকে চলে যাব আমাদের যেখানে থাকবার জায়গা সেখানে। কালকে আমরা প্যাংগং লেক ভালো করে পরিদর্শন করব। এটা হচ্ছে আমার প্যাংগং লেকে যেখানে আমাদেরকে থাকতে দিয়েছে, সেটা ঘর, ছোট্ট একটা কটেজ, কিন্তু বেশ ভালো। এইরকম দুর্গম একটা জায়গায় যে আমাদেরকে থাকতে দিয়েছে, এত সুন্দর। আমার রাত্রিবেলায় যদিও যথেষ্ট ঠান্ডা, বাইরে -3-4 চলছে, কিন্তু ঘরের ভেতরে ততটা কষ্ট হয়নি। 2খানা কম্বল, একটা রেজাই, এটা নিয়ে আমি একাকি এই ঘরটা শুয়েছিলাম। সঙ্গে একটা অ্যাটাচ বাথও রয়েছে, সুন্দর বাথ। ওরা যাদের কটেজে আছি তারা ভীষণ অতিথিপরায়ণ। আমাকে এসেই প্রথমেই বলেছে যে আপনার যা যা দরকার বলবেন, সব আপনাকে আমরা প্রোভাইড করব। তবে এখানে ইলেকট্রিসিটির খুব সমস্যা, এই সর্বক্ষণ ইলেকট্রিসিটি দপ 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 করে জ্বলছে। আচ্ছা, যেটা আপনাদেরকে সবচেয়ে দেখাবো সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। আমার এই ঘরের থেকে মাত্র 200 মিটার দূরে বরফে আবৃত এক পাহাড়। মানে আমার ঘরের থেকেই এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। মানে এখানে যে কষ্ট করে আসা, সেটা সার্থক হয়েছে। আচ্ছা, ওই যে বরফ পাহাড়টি দেখছেন, ওদের সাথে কথা বললাম। এই বরফ পাহাড়ের পেছনেই হচ্ছে আমাদের চায়না বর্ডার। এই বরফ পাহাড়টার পেছনে চায়না বর্ডার। ওই যে দেখুন এখানে টাওয়ার কতগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব চায়নার টাওয়ার। এই যে রাস্তা চলে গেছে, এটি চায়না বর্ডারের দিকে চলে গেছে সোজা রাস্তা। খুবই দুর্গম স্থান। যাই হোক, রাত্রিবাস ভালোই হয়েছে। এবার এখন আমরা সকালবেলা উঠে এখন খানিকটা প্যাংগংগুলোকে সময় কাটাবো। তারপরে আমরা 8টার দিকে আমরা বেরিয়ে যাব লেক উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত প্যাংগং লেক। ও পাশটা চায়না, এর 70 ভাগই চায়নার মধ্যে, আর 30 ভাগ আছে ইন্ডিয়ার মধ্যে। স্বচ্ছ জল, এটা সময়ে সময়ে রং পাল্টায়। আসলে আকাশের রঙের সাথেই এর রং পরিবর্তন হয়। আকাশ যদি নীল হয় তো প্যাংগং লেকের রং নীল, আকাশ নীল না হলে অন্যরকম। এই প্যাংগং লেকের আকর্ষণে লে লাদাখে বেশিরভাগ মানুষ আসেন। বেশিরভাগ মানুষই প্যাংগং লেকের আকর্ষণেই আসেন, আর রাত্রিতে তারা বিভিন্ন কটেজে থাকেন। আমরা যেই কটেজে আছি সেটা আমি দেখিয়েছি একটু আগে। এই প্যাংগং লেকের সাথেই এই পাহাড়, একদমই সামনে কিন্তু পাহাড়, পুরোটাই বরফে আবৃত। এই যে পাহাড়, পুরোটাই বরফে আবৃত। আমাকে নিয়ে একটু দেখালাম দর্শকদের।
এবার আমাদের ফেরার পালা। আমরা ম্যাংগং লেককে ডান পাশে রেখে এগিয়ে চললাম চাংলা পাসের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থান চাংলা পাস, আমাদের পরবর্তী গন্তব্যস্থান। মাঝখানে আমরা দেখে নেব 3 ইডিয়টস, বিখ্যাত ফিল্ম 3 ইডিয়টস এর সেই শুটিং স্পট, যেটাকে এখানে সংরক্ষিতভাবে রাখা আছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোরম যে সত্যি মানে দেখে মন ভরে যায়। আমার তো সত্যি এখান থেকে যেতে ভীষণই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যে আরো যেন 2-3টে দিন যদি এখানে কাটাতে পারতাম, তাহলে পরে এটা ভালোভাবে উপভোগ করা যেত। কিন্তু আমাদের শিডিউল প্রোগ্রাম, ফলে ইচ্ছে থাকলেও এখানে থাকবার কোনো উপায় নেই। আমাদের সঙ্গে রয়েছে বেশ কিছু বাইক আরোহী। এসে পৌঁছলাম সেই আবার প্যাংগং লেকের ধারে 3 ইডিয়টস সেই শুটিং স্পটে। এখানকার দেখেন প্যাংগং লেকের জল এতই স্বচ্ছ যে এর তলদেশ পর্যন্ত দেখা যায় সুন্দরভাবে। এখানকারও প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর। এই সেই বিখ্যাত 3 ইডিয়টস এর শুটিং স্পট। তখনকার সেই স্কুটার, সেগুলো এখানে সংরক্ষিত আছে। যদিও সেরকম ধরনের অনেক স্কুটারই এখানে ব্যবসায়িক কারণে রাখা হয়েছে, লোকে এসে এর উপরে ছবি তোলে। আমাদের যাত্রা আবার শুরু হলো। এগিয়ে চললাম চাংলা পাসের দিকে। তো এগোচ্ছি, তত বরফ বেশি বেশি করে দেখতে পাচ্ছি। চারিদিকে পাহাড়ের উপরে বরফ পড়ে রয়েছে। মনে হচ্ছে আমরা চাংলা পাসের খুব নিকটেই চলে এসেছি। একবার সামনে দেখছি, একবার ডানে দেখছি, একবার বাইরে দেখছি, শুধু বরফ, চারিদিকে বরফের পাহাড়। চাংলা পাস আর খুব বেশি দূরে নয়। অদ্ভুত সুন্দর দৃশ্য, অদ্ভুত, মানে চোখ ফেরানো দায়। আমার মনে হয় যদি শরীরের সামর্থ্য থাকে, তাহলে প্রত্যেকটা মানুষেরই একবার হলেও অন্ততপক্ষে এই দৃশ্য দেখবার জন্য এখানে আসা উচিত। চাংলা পাস কোথায় চলে এলাম। এটাই হচ্ছে চাংলা পাস। এই যে দেখুন চারিদিকে শুধু বরফ বরফ বরফ, একদম বরফে চারিদিকে ভর্তি। আমরা বরফের মধ্যে দিয়ে এলাম। এই
যে নিচে দেখুন সব বরফ রাস্তায় পড়েছিল, সেগুলোকে হটিয়ে দিয়েছে। এটা হচ্ছে চাংলা পাস। এটা 17,688 ফুট উঁচুতে অবস্থিত। এটা পৃথিবীর মধ্যে থার্ড মোটরেবল পাস, যেটা লে শহর থেকে প্যাংগং লেকের দিকে গিয়েছে। এবং এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে একটি মন্দির রয়েছে, যেটা সাধু চাংলা বাবা মন্দির, এবং এই পাস সাধু চাংলা বাবার নামে উৎসর্গ করা হয়েছে। 17,688 ফুট উঁচুতে আমি আসতে পেরেছি সুস্থভাবে, এই জন্য আমি ধন্য। সবাইকে বলবো একবার এখানে আসতে। সবাই সঙ্গে আমিও বলছি ভারত মাতা কি জয়।